কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম গাঠি কচুর সবজি, খেতে হয় ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। গাঠি কচুর সবজি করার জন্য আমি এখানে প্যানে তেল গরম করে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি। রসুনটার পরিমাণটাও একটু বেশি রাখতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে একটা লালচে রং ধরা অবধি ভেজে নেব। দেখো বেশ সুন্দরের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে পেঁয়াজের। এখন এর মধ্যে যে গাঠি কচুগুলো, এগুলোকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে কাট লাগিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে একটুখানি হালকা ফ্রাই করে নেব। এখন এর মধ্যে ব্যবহার করব স্বাদ অনুযায়ী নুন, আর একটা মশলা করে রেখেছিলাম টমেটো, আদা আর লঙ্কার, এটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে গাঠি কচু ভালো করে ফ্রাই করলে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যাবে, আর এদিকে গাঠি কচু মশলার সঙ্গে কষানোর জন্য গাঠি কচুর মধ্যেও কিন্তু সমস্ত মশলার গুণাগুণটা চলে যাবে। তাহলে গাঠি কচুর সবজির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সেই জন্যই মশলার সঙ্গে গাঠি কচুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এর মধ্যে রস আছে ততক্ষণ কিন্তু গাঠি কচুকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন এখানে ব্যবহার করছি জিরে পাউডার, ধনে পাউডার আর হলুদ পাউডার, আর দিয়েছি সামান্য গরম মশলা। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে এর সঙ্গে ফ্রাই করে নিতে হবে। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব গাঠি কচুর সঙ্গে। আর একটু ঢাকাও দিয়ে দিলাম যাতে গাঠি কচুটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। কিছুক্ষণ পরে গাঠি কচুর ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি। দেখো গাঠি কচুটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আর কালারটাও এসছে খুব সুন্দর। কখনো না ঘরে এইভাবে গাঠি কচু সবজি করে খেয়ে দেখবে। গরম ভাতে বলো, লাঞ্চে বা ডিনারে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গেই না খুব ভালো লাগে খেতে। এটা ডিনারে বা লাঞ্চে তুমি যে কোনো সময় সার্ভ করতে পারো। আর এখানে দেখো গাঠি কচুটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর এখানে এখন আমি ব্যবহার করছি স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি, আর এখানে নিয়েছি 1 চামচ ঘি। এই ঘিয়ের জন্য না এই গাঠি কচুর সবজি কিন্তু স্বাদ অনেক গুণ চেঞ্জ হয়ে যায়। খেতে কিন্তু হয় ভীষণ ভীষণ টেস্টি। তোমরা ঘরে কারা ট্রাই করছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। এখন দেখো প্রায় এটা হয়ে এসছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। গাঠি কচুর সবজি কিন্তু সার্ভ করার জন্য একদম ডান। এটা আমি ডিনারে সার্ভ করেছিলাম। ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি আমরা। খেতে খুব ভালো হয়েছিল। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।